নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। ভিডিওর শুরুতেই আপনাদেরকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজকে বিশ্বকর্মা পুজো, কিন্তু এমন দুর্ভাগ্য ভিডিওটা মনে হয় আজ আর ছাড়া হবে না। কেন হবে না সেটা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে বলবো। চলুন, এখন ছাদে এসেছি, সকাল থেকেই বেশ কিন্তু মেঘলা মেঘলা। আসলে বিশ্বকর্মা পুজোর দিনই হয় মনসা পুজো, আর প্রতি বছর এই মনসা পুজোর দিন কিন্তু একটু মেঘ বৃষ্টি থাকবেই, নাহলে যেন মনসা পুজোটা কমপ্লিট হয় না। চলুন ফুল কলটা তুলে নিই, অনেকগুলো ফুল হয়েছে। ফুল তুলতে তুলতে খেয়াল পড়লো মামনি আমাকে এই ভিজে নাইটি কোটা নিয়ে গিয়ে মেলতে বলেছিল, ভুলে গেছি, তাই আবার গিয়ে নিয়ে আসলাম। এই দেখুন, আজকে কিন্তু অনেকগুলোই ফুল হয়েছে। ঠাকুরকে পুজোটা দিয়ে নিই, দাঁড়ান। এই দেখুন, একটু দোকানে যাব, তাই ওড়নাটা নিতে এসে দেখলাম আমাদের বিয়ের এই নাম লেখাটা মামনি নামিয়েছে শোলা দিয়ে। এটা সেই অনুষ্ঠান বাড়িতে থাকে না, নাম দিয়ে ঝোলানো একদম প্যান্ডেলের শুরুতে। এটা বোধহয় বাড়ির প্যান্ডেল যেটা, সেটাতেই ছিল। দেখুন, এতদিন প্রায় 8 বছর হয়েছে, কেমন ঝুল পড়ে অবস্থাটা। বাবা তো এসে বলছে, এই দেখ তোদের নামের আবার নতুন ডিজাইন হয়ে গেছে। যেদিন মোটামুটি পাকুমের বাবার ছুটি থাকে, সকালে আমাদের তাড়া থাকে না, সেই দিন টিফিনটা একটু অন্যরকম করার চেষ্টা করে। লুচি করবে বলে ঠিক করলো, দেখুন, কিন্তু লুচি করতে গিয়ে দেখছি আটা নেই। আসলে ময়দার সাথে একটু আটা দিলে লুচিটা নরম নরম হয়। পাকুমের বাবা আবার বেশি করকরে লুচি খেতে পারে না। জেঠিমার দোকান থেকে আমি আবার আটা নিয়ে আসলাম, ময়দার সাথে মিশিয়ে মামনিকে দিলাম। এখন হয়তো মামনি লুচি বেলছে আর লুচি ভাজছে। যদিও আমি কয়েকটা লুচি চেষ্টা করলাম বেলে দেওয়ার, আমার আবার লুচি সেরকম গোল হয় না। তারপরে তাও সাহস নিয়ে বেললাম। আসলে কি বলুন তো, ছোটো ছোটো যদি স্টেপগুলো না নিই তাহলে হয়তো কোনো দিনে শিখবো না। আর পাকুমের বাবা এলো, সাথে পাকুমের জন্য এই নতুন বিস্কুটটা এনেছে। আসলে ও যে মেরি বিস্কুটটা খায়, ওটা তো সম্পূর্ণ পুরো ময়দা আর চিনি থাকে। আর জানেনই তো, বাচ্চাদের ময়দা একদম দেওয়া উচিত নয়, আর মিষ্টি জিনিসও দেওয়া উচিত নয়। তাই ওর বাবা এই যে কি কোম্পানি, নামটা তো ভুলে গেলাম, পরে জানাবো, এই ওটসের বিস্কুটগুলো এনে দিয়েছে। এই দেখুন, এদিকে প্রায় লুচিগুলো ভাজা কমপ্লিট। সাথে করেছিল কুমড়ো আলু দিয়ে একটা তরকারি আর সুজি। কিন্তু এমন কপাল, যার জন্য এত কিছু, সেই বাইরে থেকে খেয়ে এসেছে। ওর যে স্টুডেন্টের বাড়িতে পড়ানো ছিল, তাদের বিশ্বকর্মা পুজো হয়, তাদের বাড়িতেও লুচি মিষ্টি সব প্রসাদ খেয়ে বাড়ি ঢুকলো। সে আর খাবে না, এখন আমি আর মামুনিই খাবো। লুচিটা খেতে খেতে তো আমাদের প্রায় 11টা 10-15। তারপরে আবার রান্না বান্না দুপুরে এখন সেরকম হয়নি। আমাদের তো পাকুমের রান্না আর কোকোর রান্নাটা হয়ে গেলে আমাদের যতই দেরি হোক না কেন, কোনো চিন্তাই থাকে না। আজকে অবশ্য একটু অন্যরকম মেনু করবে। যেমন ধরুন, চিকেন নিয়ে এসেছে বাবা, সেইটাই দেখুন ম্যারিনেট করে রেখেছিল, এখন চিলি চিকেনটা করে নিয়েছে। আর আমি সাথে এই যে ছোটো ছোটো করে বিনস, গাজর, এই ক্যাপসিকামগুলো কেটে দিয়েছি, ওটা দিয়ে আজকে একটু ওই ফ্রাইড রাইস বানাবে। সাথে বাঙালি একটু মাছ ভাত না হলে হয়, মাছগুলো ভেজে নিচ্ছে। ওটা একটু বাবার জন্য মাছের ঝোল আর ভাত করবে, যদিও আমরা একটু রাইস খাওয়ার পর খাবো। এই দেখুন, দুপুরে খাবার নিয়ে চলে এসেছি, একদম ফ্রাইড রাইস, চিলি চিকেন, সাথে এই দেখুন মাছের ঝোল, আর সাদা ভাত তো আছে, ওটারই আর কি দেখাবো, অল্প করে গামলায় করে নিয়েছি, যার যেমন সে নিয়ে নেবে। এই দেখুন, দুপুরের পর থেকে আর একদম ভিডিও করতে পারিনি। সত্যি কথা বলতে, আমার পাকুমের বাবার ভীষণ মন খারাপ ছিল একটা ব্যাপার নিয়ে, এখনও মন খারাপ হয়ে আছে। জানি না এই মন খারাপের সমাধান আছে কি না, তবে ভগবানের কাছে প্রার্থনা করব যেন আমাদের মন খারাপটা চলে গিয়ে ভগবান আমাদের মুখে অবশ্যই হাসি ফোটাক। সন্ধেবেলায় ভেবেছিলাম বেরোবো, কিন্তু আর ঠাকুর দেখতে যাওয়া হয়নি। কিন্তু এখনও পর্যন্ত আমি পাকুমের জন্য কিছু জামা কিনে উঠতে পারিনি। আর আজকে ওর বাবার ছুটি ছিল, অন্যদিন হলে যেতেও পারবে না বলে বাধ্য শুধু কাছাকাছি যে বাজার কলকাতাটা আছে, সেখানে গিয়ে পাকুমের জন্য দুটো জামা নিয়ে এসেছি। তা করতে করতে ওর পিসিরাও এসেছে, ওর জন্য জামা, ওর দাদুর জন্য জামা, আমার জন্য একটা শাড়ি, এইসবগুলো নিয়ে এসেছে। সাথে ওর ঠাকুমা কী কী কিনেছে সেইগুলোই ওদের বার করে দেখাচ্ছিল। আর পাকুমকে তো জানেন, নতুন জামা কাপড় দেখলেই ওকে আর কে সামলায়, সঙ্গে সঙ্গে সব নিয়ে টানা হেজরা করে। এমনকি ওর ঠাকুমা একটা সবুজ শাড়ি নিয়েছে, সেটা নিয়েও পর্যন্ত গায়ে দিয়ে দেখছি। জানেন কেমন অবস্থা, একটুখানি মেয়ে এসে এখন থেকেই শাড়ির নেশা বুঝে গেছে। সবাই তো ভীষণ হাসাহাসি করছে। ওর বাবা তো বলছে এটা তো জিনগত, মেয়ে না, শাড়ির জিনিসের প্রতি একটু আলাদা আকর্ষণ থাকবেই, আর গায়ে নিয়ে সেটা অবশ্যই দেখবে। পিসিরা যেগুলো এনেছে সেগুলো আজ আর আপনাদেরকে দেখাতে পারলাম না, আর আমরাও কি কিনলাম সেগুলো দেখানো হলো না, পরের দিন অবশ্যই দেখাবো। আজকেরকার মতো ভিডিওটা থাক, ভালো লাগলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের।